দেখতে দেখতে আরেকটা শুক্রবার চলে এলো। শুক্রবার আসবে আর বাসা থেকে বের হব না, এটা কি সম্ভব? তাই ঝটপট হাতের কাজগুলো সেরে সংসারের সমস্ত কাজ টাজ সেরে বেরিয়ে গেলাম, রেডি হয়ে গেলাম যে আজকে একটু বের হব। আজকে না, আমি প্রতি শুক্রবারই আমাদের বের হওয়া হয়। তো যেহেতু শীতের দিন তাই ঝটপট কাজগুলো গুছিয়ে নিলাম। যদিও গতকালকে আমি অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম, শুক্রবার একটু কাজে চাপই থাকে। আর এদিকে আমি রেডি, বের হয়ে যাব এখনই। বেরিয়ে পড়লাম, বাট গন্তব্য কোথায় তা ঠিক না করে বের হয়ে পড়েছি। তো কোথায় যাব এটা চিন্তা করছি, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। আর পূর্বাচল, নীলা মার্কেট, এগুলো তো প্রতি সপ্তাহে যাওয়া হয়। আসলে কি মাথায় একটা জিনিস সেট হয়ে আছে যে শুক্রবার আসছে, বের হতে হবে, এটাই। কোথায় যাব কি করব, কাজ থাকলেও বের হব, কাজ না থাকলেও বের হব, শুক্রবার বের হতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমরা বসে থাকি। তো বের হয়ে গিয়েছি, এখন কোথায় যাব সেটা ডিসিশন নিচ্ছি, কোথায় যাওয়া যায়। যেহেতু সময় কম, শীতের দিন, ছোটোবেলা, তো ঝটপট সিদ্ধান্ত নিতে হবে। তো ভাবলাম যে তাহলে দিয়াবাড়ির এদিকেই যায়, অনেক দিন যাবো তো ওইদিকে যাওয়া হচ্ছে না। তো আর মেট্রো রেল উদ্বোধন হওয়ার পরে ওখানে যাওয়া হয়নি। তো আমরা আমাদের গন্তব্য ঠিক করলাম, আমরা এখন দিয়াবাড়ি যাব। তো দিয়াবাড়িতে যাচ্ছি, রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই পাশটাতে আমরা অনেক দিন যাবত আসি না। আমরা না, বিশেষ করে আমি অনেক দিন যাবত আসা হয় না আমার। সেই গত ডিসেম্বরে, 22শে ডিসেম্বর আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এরপর আর আমার এই রাস্তা দিয়ে যাওয়া হয়নি। তো আজকে যখন এই রাস্তা দিয়ে বের হলাম, অনেক কিছু দেখলাম, যেমন আমাদের বিমানবন্দরটা দেখলাম, ওইটা অনেক সুন্দর হয়েছে। আর নিকুঞ্জের এই পাশটা আমার বরাবরই সবসময় ভালো লাগে। তো রাস্তাঘাটের ডেভেলপমেন্ট দেখলে মনে হয় যে এই সরকার আরও অনেক দিন থাকুক। রাস্তাঘাটগুলি দেখলে সত্যি মনে হয় আমরা দেশের বাইরে আছি। তো যাওয়ার পথে একটু তেল উঠিয়ে নিলাম, যেহেতু কোথায় যাব ঠিক নাই। আসলে দিয়াবাড়িতে গিয়ে আমি একটু হোপলেসই হলাম, ওখানে যে আমার ভালো লাগলো না। আর মেট্রো রেল ছাড়া ওখানে দেখার কিছুই নেই। আর যেহেতু শুক্রবার, ওখানে মেট্রো রেল যায় না, সেটাও দেখতে পারলাম না। মেট্রো রেলে আমার ওঠা হয়নি, এর আগে যখন দেশের বাইরে গিয়েছিলাম তখনও হয়নি, আর বাংলাদেশে উদ্বোধন হওয়ার পরে এখনও উঠতে পারিনি। যাই হোক, ডিসিশন চেঞ্জ করে চলে আসলাম, যেহেতু শুক্রবার বের হয়েছি, কোথাও না কোথাও যাওয়া লাগবেই। তো তো আবার ডিসিশন নিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, ভাবতে ভাবতে ভাবলাম চলো পূর্বাচলেই যাই। তো এখন পূর্বাচল 300 ফিট যাব। রাস্তাঘাটগুলি খুবই সুন্দর, মানে সন্ধ্যার ভিউটা যে এত সুন্দর। আমি সবসময় সন্ধ্যাবেলা এখান থেকে ব্যাক করেছি, কখনো ওই ওই দিকে যাওয়া হয় নাই। তো আজকে যখন আমি যাচ্ছিলাম, ওই দিকে লাইটিংগুলো এত সুন্দর ছিল, রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল, মানে কি বলবো, সন্ধ্যার ভিউটা দেখতে খুবই খুবই সুন্দর। তো দেখি যাওয়া যাক ওখানে, সে আমাদের পরিচিত জায়গাতেই। তো আর যেতে যেতে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কোথায় যাবা, ক্লাবে, ঢাকা ক্লাবে যাবা না নীলা মার্কেট যাবা। তো এই নিয়ে কিছুক্ষণ মজা করলাম যে চলো তাহলে বুট ক্লাবেই যাই, যেহেতু আমরা মিরপুর কালশি দিয়ে আসছি। তো আমাকে বলতেছে ক্লাবের দিকে যাবা না নীলা মার্কেট যাবা। তো আমি বিষয়টা বুঝতে পেরে একটু ফান করলাম যে ক্লাবে যাব চলো। তো বলছে ক্লাব বলতে কোথায়, তুমি বুঝতে পারতেছো না যে আমি বলতেছি পূর্বাচল ক্লাব কিনা। আমি না, তুমি মিরপুর দাঁড়িয়ে যখন বললা যে ক্লাবে যাবা, ক্লাবের এদিকে যাবা নাকি, তাহলে মিরপুর দাঁড়াইলে তো বোট ক্লাবেই আসে। তো একটু রাগ করলো, বললো সবসময় কথাকে বাঁকায় ভাবে নাও। তো আমি বললাম যেহেতু তুমি মিরপুরে এই জায়গায় দাঁড়ায় বলছো ক্লাবে যাবা, ক্লাবের এদিকে যাবা নাকি, তাহলে আমি কী করে বুঝবো। যাই হোক, যেতে এখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি পূর্বাচলেই, পূর্বাচল ক্লাবের ওইদিকে। মানে রাস্তাঘাটগুলি এত সুন্দর যে রাস্তাঘাটগুলি দেখলে হয়তো হয়ে যায় আর পূর্বাচল ক্লাবের দিকে যাওয়া লাগে না। আর এই তো দেখতে দেখতে চলে এলাম আমরা পূর্বাচল। এটা হচ্ছে ঢাকা পূর্বাচল ক্লাব দিয়ে সামনে একটা সার্কেল আছে, সেই সার্কেলের বাম পাশে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দি পিৎজা স্টুডিও। তো এই হচ্ছে বাইরের ভিউটা, আমরা যে রেস্টুরেন্টে ঢুকবো, ঢোকার আগে একটু ভিডিও করে নিলাম। তো এই সার্কেলটা আমার খুবই ভালো লাগে, এই সার্কেলটা মানে অন্যরকম একটা ফিল দেয়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দৃশ্যটা। ঢোকার আগে আমরা একটু ভিডিও এবং একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এইদিকে ফাইয়াদ নাইরা খুবই দুষ্টামি করছে, খুবই এনজয় করছে ওরা। ওর বাবা ওদের ছবি তুলে দিচ্ছে আর ফাইয়াদ এখানে ডান্স করছে। বাবার সাথে ওরা মজা করছে, বাবাকে ছবি তুলতে দিচ্ছে না, বা ওরা যে কী দুষ্টামি করে, ওর বাবা সেটা ভিডিও ধারণ করতে চাচ্ছিল, তো সেটা ওরা করতে দিচ্ছে না, বাবাকে ডিস্টার্ব করছে। হুম
ফাইয়াদ একটু বেশি দুষ্ট হয়ে গেছে ইদানিং। আর এই হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা। ভিতরে ঢোকার সাথে হাতের ডান পাশে ছিল ওদের রেস্টুরেন্ট। কিচেনটা ওপেন হওয়াতে খুবই ভালো হয়েছে, যে পরিবেশটাও সুন্দর। আর ঢোকার সময় দেখা যায় ওদের কিচেনটা। আসলে রেস্টুরেন্টটা ভিতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকে সেটা বোঝা যায় না। আমি ঢুকে সত্যি সারপ্রাইজ হয়েছিলাম যে আসলে এর আগে কয়েকবার এসেছি, বাট এইটাতে আসা হয়নি। তো আজকে কেন যেন গাড়ি এখানে পার্কিং করা হলো, আর ভাবলাম বেশি দূরে যাব না, এখান থেকে একটু কিছু খেয়ে দিয়ে তারপরে চলে যাব, যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে। আমরা এর আগে গিয়েছিলাম দিয়াবাড়িতে যাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে এখানে আসতে। এখানে একটা সাইকেল রিক্সা ছিল, সেই রিক্সাটাতে ফাইয়াদ নাইরা উঠলো, বাট ওরা ছবি নিতে পারছিল না, বিকজ এখানে দুইটা আপু ছিল, তারা টিকটক ভিডিও করছিল। আসলে এই পাশটা, এটার দুইটা সাইড, এই পাশটা ছিল ফ্রন্ট সাইড, আর ব্যাক সাইডে মূলত তেমন কেউ বসে না, বাট ফ্রন্ট সাইডটা ওনাদের দখলেই ছিল। ফ্রন্ট ফেসটাতে ওনারা টিকটক করছিল, নাচানাচি করছিল। আর আমার ছেলে মেয়ে দুইটা অসহায়ের মতো তাকায় তাকায় দেখছে ওরা রিক্সাতে উঠবে, কিন্তু এরা রিক্সাটা ছাড়ছিলই না। তাই আমি ভাবলাম একটু এই সুযোগে একটু ভিডিও করে নেই। তো আমি, এটা হচ্ছে ফ্রন্ট ফেস দিয়ে আমি একটু ব্যাকে চাচ্ছিলাম। ওরা রিক্সায় জায়গা না পেয়ে শেষে চলে আসলো, যে অন্য কিছু দেখে অন্য কোনো রাইডে ওঠা যায় কিনা। ওরা ঘুরে ঘুরে দেখছে, দৌড়ঝাঁপ করছে, ওরা বুঝতে পারে না পিছনে আরেকটা অংশ আছে রেস্টুরেন্টের। আমার বাচ্চাগুলো যেখানেই যায় সেখানে খুব মাস্তি, হই হুল্লোড় করে, এইটাই ওদের অভ্যাস। মানে ওরা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন ওদের ধমক দিলেও শোনে না। আর আমি এই ফাঁকে ভিডিওগুলো করে নিচ্ছিলাম, যদি পরে সময় না পাই। আমি এর মধ্যে যে কাজটা করেছি, আমি ঢুকে প্রথমে খাবারটা অর্ডার করে ফেলছি, যেহেতু কোনো চেয়ার ফাঁকা ছিল না। আর কিছু মানুষ যারা বসেছিল তারা অনেকে চলে যাবে, সেই জন্য আমি আগে খাবারটা অর্ডার করে ফেললাম। খাবারটা অর্ডার না করলে হয় কি, পরে বসে থাকতে হয়। এখানে ওরা একটু স্লোলি সার্ভ করে, যার কারণে আমি খাবারটা আগে অর্ডার দিয়ে দিলাম। আর খাবারটা যখন অর্ডার করেছি, তাহলে টেবিলটা ফাঁকা করে দেওয়ার দায়িত্ব ওদেরই। আর আমি এর মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। এরকম ছোট ছোট অনেকগুলো বুথ আছে। ওরা এগুলো ছোট ছোট করে তৈরি করে রাখছে, ডুপ্লেক্স দোতলা করে রেখেছে। হয়তো ওদের মানুষের যখন খুব বেশি চাপ থাকে, তখন ওরা এগুলো ব্যবহার করে। তো আজকে চাপ বলতে ওইরকম একটা চাপ ছিল না, হয়তো উপরে আমি বসতে পারতাম, বাট এটা অনেক পিছনে হয়ে যায়, এই জন্য আর এখানে বসি নেই। আমি এখন উপরে উঠছি, উপর থেকে আমি এটার ভিউটা দেখাবো, পুরা রেস্টুরেন্টটা দেখাবো কেমন দেখতে। বিশেষ করে সন্ধ্যার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। এরকম ছোট ছোট অনেকগুলো ওরা বুথ করে রেখেছে, যে যখন যাদের প্রয়োজন হয় তারা বসবে বা ফটোশ্যুট করবে। এখানে ছোটোখাটো একটা পার্টি অর্গানাইজ করা যায়, এইরকম স্পেসে এরকম জায়গা পেলে হয়তো একটা পার্টি অর্গানাইজ করা যায়, বাট এখানে পার্টি অর্গানাইজ করলেও সকলের আসা পসিবল হয় না, সেই জন্য হয়তো অনেকে এখানে এই চিন্তাভাবনা করবে না। আমি আস্তে আস্তে পুরো জায়গাটার ছবিটা নিয়ে নিচ্ছি, ভিডিওটা ধারণ করে নিচ্ছি। আমি যখন ঢুকেছিলাম তখন এত মানুষ ছিল না। আমি জানি না কেন যেন আমি যেখানে যাই সেখানে খুব রাশ শুরু হয়ে যায়। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, তুমি মাঝে মাঝে যেসব দোকানে সেল টেল হয় না ওখানে যেও। আর এখানে একটা ফাঁকা প্লট, হয়তো নেক্সট ডে এখানে এরকম কিছু একটা হবে। আসলে ওদের সার্ভিসটা ভালোই ছিল, এবং ওদের ব্যবহারও খুব ভালো ছিল।
ওরা খুব ফাস্ট, অন্য সব রেস্টুরেন্টের তুলনায় আমি দেখলাম ওরা মোটামুটি ফাস্ট, ভালোই ফাস্ট। ওইদিকে সম্ভবত আমার খাবার চলে আসছে, আমি টেবিলও পেয়ে গেছি। সত্যি কথা বলতে কি, একটা শুক্রবারে সবাই যায় একটু বাইরে যেতে, ঘোরাঘুরি করতে, তাই এত রাশ হয়। আর আমি এখানে ভিডিও করতে করতে এরই মধ্যে আমাদের খাবার চলে এসছে। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম এই আইটেমগুলো। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা খাবার দাবার শেষ করে এখন চলে যাচ্ছি। আর লোকেশনটা আরেকবার জানিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে লোকেশনটা আমি আরেকবার বলে দেই। এটা হচ্ছে দ্য পিৎজা স্টুডিও। আপনারা পূর্বাচল 300 ফিটে এসে যা ঢাকা ক্লাব, পূর্বাচল ক্লাব যারা চেনেন, সোজা পূর্বাচল ক্লাবের রাস্তাটা ধরে সামনে এগুলোই দেখবেন একটা চত্বর। ওই চত্বরের বাম পাশেই এই রেস্টুরেন্টটা। এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, বাট এটা হচ্ছে আপনার চত্বর থেকে বামে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ব্লগটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আল্লাহ হাফেজ।